এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ খবর। লালায় গেরুয়া ব্রিগেডে সামিল 2 পুর সদস্য, দলীয় বৈঠকে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্ব। লালা পুরসভার 2 নির্দল পুর সদস্য আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার দলের লালা মণ্ডল কমিটির কার্যনির্বাহী সভায় জেলা ও মণ্ডল নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লালা পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কমিশনার প্রীতম রায় ও 7 নম্বর ওয়ার্ডের পুর সদস্য লক্ষ্মী পাল ও তার প্রতিনিধি দেবব্রত পাল গেরুয়া শিবিরে নাম লেখান। তাদের দলীয় পতাকা ও টুপি মাথায় পরিয়ে দলে স্বাগত জানান জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, লালা মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য সহ অন্য কার্যকর্তারা। লালা মণ্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্যর পৌরোহিত্যে আয়োজিত এদিনের মণ্ডল কার্যনির্বাহী সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের জনহিতকর প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গাঁও চলো অভিযান সহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, উপসভাপতি বিভাস সিংহ, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিস্তারক জয়প্রকাশ সিংহ, কিরণ তেলি, প্রাক্তন জেলা সভাপতি গোবিন্দলাল চ্যাটার্জি, রাজেন রায়, সঞ্জিত ঘোষ, মণ্ডল সম্পাদক সমুজ্জ্বল নাথ মজুমদার, রাজু প্রসাদ কৈরি, লালা পুরনেত্রী তুলসী রায় প্রমুখ অংশ নিয়ে 24-এর লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করেন। সভায় দীর্ঘ আলোচনার পর দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি গ্রাম পঞ্চায়েত বুথ কেন্দ্রে কম করেও 5টি দেওয়াল লিখন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওইসব দেওয়ালে দলীয় প্রতীক চিহ্ন সহ আবার একবার মোদী সরকার লেখার সিদ্ধান্ত নেওয়া হয়। লালা মণ্ডল বিজেপি সভাপতি অভিজিৎ আচার্য সভায় জানান, ডিলিমিটেশনের পর লালা মণ্ডলের অধীনে 52 বুথ কেন্দ্র রয়েছে। ওইসব বুথ কেন্দ্রে 24-এর লোকসভা নির্বাচনের প্রচার অভিযান চালাতে কেন্দ্র ও রাজ্য সরকারের জনহিতকর কাজকর্ম তুলে ধরতে দলীয় কার্যকর্তারা প্রতিটি বুথে রাত যাপন করবেন। তিনি বলেন, আসাম সরকার নতুন করে 40 লক্ষ পরিবারকে খাদ্য সুরক্ষার আওতায় এনেছে। প্রতিটি জিপিতে শত রেশন কার্ড বিতরণ করা হয়েছে। তাছাড়া অরুণোদয় প্রকল্প, উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান কার্ড ইত্যাদির কর্মসূচির অধীন সরকার গ্রামাঞ্চলের জনগণকে সাহায্য করছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান গ্রামাঞ্চলে তুলে ধরে বিজেপির প্রচার অভিযান শুরু করতে এদিন দলের সর্বস্তরীয় কর্মীদের আহ্বান জানান মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য ও জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। এর আগে সকালে দলীয় পতাকা উত্তোলন করে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য। কার্যনির্বাহী সভায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যকর্তাদের উদ্বুদ্ধ করেন জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য। তিনি সভায় দৃঢ় আশা ব্যক্ত করে বলেন, লালার 2 পুর সদস্য বিজেপিতে যোগ দেওয়ায় ওই 2 ওয়ার্ডে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি হবে। এদিকে এদিন সন্ধ্যায় লালা বিজেপি অফিসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মণ্ডল সভাপতি অভিজিৎ আচার্য, মহিলা মোর্চার সভানেত্রী আরতি আচার্য, সম্পাদক সমুজ্জ্বল নাথ মজুমদার, রাজু প্রসাদ কৈরি, জুয়েল আসান লস্কর, পরীক্ষিত কংসবণিক, CH কুমার সিংহ প্রমুখ জানান, ডিলিমিটেশনের পর নবগঠিত লালা মণ্ডল বিজেপির কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় 24-এর নির্বাচনকে সামনে রেখে গুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। অপরদিকে 2 পদ্মশ্রী চিকিৎসক USTM-এ যোগ দিয়েছেন। এরা হলেন ডক্টর সর্বেশ্বর শহরিয়া এবং ডক্টর ইলিয়াস আলী। দুজনই সম্মানিত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চিকিৎসক। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ে যোগদান করেছেন। পদ্মশ্রী ডক্টর শহরিয়া USTM-এর ভাইস চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন এবং পদ্মশ্রী ডক্টর ইলিয়াস আলী USTM-এর আসন্ন PA সাংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশিষ্ট অধ্যাপক হিসেবে যোগদান করেছেন। তাদের পাশাপাশি 40 জনেরও বেশি সম্মানিত চিকিৎসক, যাদের মধ্যে অবসরপ্রাপ্তরা এবং যারা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন, তারা USTM-এর চিকিৎসা ল্যান্ডস্কেপকে সমৃদ্ধ করতে প্রস্তুত। উল্লেখ্য, 1100 শয্যার হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যাধুনিক গবেষণার জন্য নিবেদিত সুবিধাগুলির সাথে সজ্জিত একটি 350 শয্যার সুপার স্পেশালিটি বিভাগ থাকবে। অঙ্গদান একটি মানবিক দৃষ্টিভঙ্গি, এই বিষয়ে ডক্টর সর্বেশ্বর শহরিয়ার একটি অন্তর্দৃষ্টিপূর্ণ ভাষণ দিয়ে দিবসটি চিহ্নিত করা হয়েছে। ডক্টর শহরিয়া KIMS হাসপাতাল, হায়দ্রাবাদের চিফ ট্রান্সপ্ল্যান্ট সার্জন এবং ইউরোলজিস্ট এবং দেশের বিভিন্ন রাজ্যের অনেক চিকিৎসা প্রতিষ্ঠানে রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন প্রোগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আসামের মঙ্গলদৈর বাসিন্দা এবং 1981 সাল থেকে তিনি 3000-টিরও বেশি সফল রেনাল ট্রান্সপ্ল্যান্ট অপারেশন করেছেন, যা সম্ভবত দেশের একজন সার্জনের করা সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি PIMC-তে নেফ্রোলজি এবং ইউরোলজি সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন। ডক্টর ইলিয়াস আলী গুয়াহাটির গ্লোবাল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর,
পরিবার পরিকল্পনার কারণ এবং আসামের পিছিয়ে পড়া অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাকে সমর্থন করে চলেছেন। তিনি লোকেদের নো স্ক্যাপেল ভ্যাসেক্টমি অর্থাৎ এনএসপি করতে উৎসাহিত করেন এবং নানা সংঘাত ও প্রতিরোধ সত্ত্বেও তিনি 2008 থেকে 2018 সালের মধ্যে প্রায় 55,000 লোককে এনএসপি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে অনুপ্রাণিত করেছেন। এই অনুষ্ঠানে বক্তৃতাকালে ডক্টর সর্বেশ্বর শহরিয়া জোর দিয়েছেন, স্থানীয়ভাবে একটি শীর্ষস্তরের বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলে তা উল্লেখযোগ্যভাবে উত্তরপ্রাচ্য থেকে অন্যত্র চিকিৎসা শিক্ষার জন্য ছাত্রদের দেশ ত্যাগকে রোধ করবে। ইউএসটিএম এবং ইআরডি ফাউন্ডেশন গুয়াহাটি মারফত পিএ সাংমা ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গবেষণার প্রধান ভূমিকার কথা তুলে ধরে ডক্টর শহরিয়া চিকিৎসা গবেষণা ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার সম্ভাবনার উপর জোর দেন। ইউএসটিএম এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর মাহবুবুল হক রোগীর যত্ন, শিক্ষা, গবেষণা এবং প্রশাসনের জন্য নিবেদিত দূরদর্শী ডাক্তারদের প্রতিষ্ঠানের অনুসরণের উপর জোর দিয়ে আগত চিকিৎসা পেশাদারদের উষ্ণ স্বাগত জানান। ইউএসটিএম এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক জিডি শর্মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অপরদিকে নতুন পেনশন প্রকল্প বাতিল করে পুরনো পেনশন প্রকল্প চালু করার দাবিতে বৃহস্পতিবার গোটা রাজ্যের সঙ্গে হাইলাকান্দি জেলায় সবকটি বিভাগের সরকারি কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। সারা আসাম এনপিএস কর্মচারী সংস্থার ডাকে হচ্ছে এই আন্দোলন। জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠান কার্যালয়ে উপস্থিত থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। এনপিএস কর্মচারী সংস্থার জেলা সভাপতি এইচ আহমেদ, সম্পাদক খলিলুর রহমান তালুকদার প্রমুখ সরকারি কর্মচারীদের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এদিন জেলার হাইলাকান্দি, লালা ও কাটাজোড়া সাব ডিভিশনের প্রায় সব সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। এর জেরে শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্য সরকারি কার্যালয়গুলোর যাবতীয় কাজকর্ম স্তব্ধ হয়ে পড়ে। এনপিএস ডিমান্ড কমিটি হাইলাকান্দির সভাপতি ও সম্পাদক সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো মূল্যে এনপিএস বাতিল করে ওপিএস চালু করার দাবিতে তাদের আপসহীন সংগ্রাম অব্যাহত থাকবে। সংস্থার প্রতিনিধিরা আরও জানান, সরকারি এনপিএস কর্মচারী সংস্থা তাদের ন্যায্য দাবি নিয়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এসব কর্মী নিজেদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা চেয়ে সংগ্রাম করছেন। সংস্থা সরকারের করুণা নয়, কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যৎ চাইছে। ইতিমধ্যে দেশের প্রায় সবকটি রাজ্য এনপিএস বাতিল করে ওপিএস চালু করার প্রক্রিয়া শুরু করেছে। তাহলে আসামে কেন এটা হবে না? তাই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হয়েছে কর্মচারী সংস্থা। এক দেশ এক নীতির পক্ষে জোর সওয়াল করে সংস্থা আসামেও অবিলম্বে এনপিএস বাতিল করে ওপিএস বহালের দাবি তুলেছে। আগামী লোকসভা নির্বাচনের আগে যাতে আসাম সরকার এই বিষয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করে, সেই দাবিতে রাজ্যের শিক্ষক অশিক্ষক কর্মচারীরা জোরদার আন্দোলনের প্রস্তুতি হাতে নিয়েছেন, জানান এনপিএস কর্মচারী সংস্থার জেলা সভাপতি এইচ আহমেদ ও সম্পাদক খলিলুর রহমান তালুকদার। অপরদিকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিলচর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো বৃহস্পতিবার। ফিতা কেটে নতুন ক্লাসরুমের দ্বার উদ্ঘাটন করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচরের ডেপুটি জেনারেল ম্যানেজার লালখলুন হেংসিং। সঙ্গে ছিলেন স্কুলের অধ্যক্ষ রতন পাল, এসবিআইয়ের চিফ ম্যানেজার অভিজিৎ দে, এজিএম সুশান্ত দত্ত, ডেপুটি ম্যানেজার মনোজ বিশ্বাস, স্কুলের প্রাক্তনী সংস্থার সম্পাদক দুলাল মিত্র প্রমুখ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইউনিফর্ম সিএসআর অ্যাক্টিভিটি 2023-24 অর্থ বছরের অধীনে 5 লক্ষ টাকা প্রদান করেছে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের এই ডিজিটাল স্মার্ট ক্লাসরুমের জন্য। এদিন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লালখলুন হেংসিং বলেন, এই স্কুলের অনেক পড়ুয়া এখান থেকে পাশ করে সফলভাবে দেশ বিদেশে কর্মরত রয়েছেন, তা অত্যন্ত আনন্দের বিষয়। তিনি বলেন, যদিও বেশিরভাগ সরকারি স্কুল জরাজীর্ণ অবস্থার সঙ্গে লড়াই করছে, তারপরও এই সরকারি স্কুলটি বছরের পর বছর ধরে ঠিকই আছে এবং এই অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে চলেছে। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া নতুন কিছু নয়। স্কুলের শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক শিক্ষার সঙ্গে যুক্ত করতে সহায়তা করার জন্য এসবিআই প্রচেষ্টা চালাচ্ছে। এসবিআই সামাজিক দায়বদ্ধতায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের জন্য সিএসআর প্রকল্পের অধীনে আরও অনেক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। অধ্যক্ষ রতন পাল বলেন, আজকের দিন স্কুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ডিজিটাল স্মার্ট ক্লাসরুমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। আধুনিক ক্লাসরুমের জন্য স্কুল নতুন মাত্রা পেয়েছে। তিনি আরও বলেন, করোনাকালীন সময় থেকে ডিজিটাল ক্লাস শুরু করা হয়েছিল। নতুন ক্লাসরুমের জন্য আর্থিক মঞ্জুরি প্রদানের জন্য এসবিআইয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। সভায় মনোজিৎ দাস বর্তমান যুগে ডিজিটাল ক্লাসরুমের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রতিযোগিতার দৌড়ে এগিয়ে যেতে হলে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রয়োজন রয়েছে। এসবিআইয়ের চিফ ম্যানেজার অভিজিৎ দে বলেন, এ ধরনের প্রোগ্রাম এসবিআইয়ের অন্যতম সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। এই প্রকল্পের অধীনে কলেজ, হাসপাতালের উন্নতি সহ বিভিন্ন গ্রামকে দত্তক নেওয়া হয়ে থাকে।
এই সুবিধা পেতে হলে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, পড়াশোনার ক্ষেত্রে এসবিআই সবসময় বিশেষ অগ্রাধিকার দিয়ে সহায়তা করে থাকে। বাইরে যারা পড়তে যান তাদের জন্য এসবিআই বিশেষ সহযোগিতা করে থাকে। তিনি সুকন্যা সমৃদ্ধি যোজনার লাভ নিতে আহ্বান জানান। সুশান্ত দত্ত বলেন, এসবিআইতে যোগ দেওয়ার আগে কিছুদিন তিনি শিক্ষকতা করেছেন, তাই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতির জন্য বিশেষ আগ্রহ রয়েছে তার। তিনি বলেন, এই স্কুলের প্রাক্তনীদের অনেক সুনাম রয়েছে, প্রাক্তনীরা স্কুলের উন্নতির জন্য কাজ করছেন। তিনি এসবিআই এডুকেশন লোনের বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন। এছাড়াও এসবিআইয়ের বিভিন্ন জনহিতকর ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।